সালাম আলাইকুম। আমাদের আজকের টপিক অনুশীলনী 1.7 নির্ণায়কের ধর্মাবলী। তো আমাদের প্রথম যে ধর্মটা এটা হচ্ছে কি, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কটির মান শূন্য হয়। এটা হচ্ছে আমাদের প্রথম যে ধর্ম নির্ণায়ক। এখন আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি, ধরো যে আমরা একটা নির্ণায়ক নিলাম, যে 0 0 ধরো 1 2, এটা আমি একটা নির্ণায়ক নিলাম। এখন আমি যদি এই নির্ণায়কটার মান বের করি, মান বের করলে কি করা লাগবে? আমাদের ঘড়ি কাটার দিকে গুণ করলে প্লাস, না আর বিপরীত দিক থেকে গুণ করলে আসে মাইনাস। তাই 2 × 0 আসে 0, মাইনাস 0 × 1 আসে কত? 0। কত আছে? 0। তাহলে আমরা দেখতেছি কি, নির্ণায়কের একটা সারি বরাবর অনুরূপ ভাবে যদি আমরা কলাম বরাবর সকলগুলা ভুক্তিকে শূন্য নেই, তাহলে ওই নির্ণায়কের মানটা কত আসবে? শূন্য আসবে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা দেখো, নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলামের সারি বা কলাম যদি অভিন্ন হয়, তাহলে নির্ণায়কের মানটা কি হবে? শূন্য আসবে। মানে আমাদের ধরো যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর আমরা একই রকমের মান নিতেছি, ধরো 1 2 1 1 2 1, এরপরে চলছে ধরো 3 4 5। এখন এখানে আমাদের প্রথম যে সারিটা আছে, প্রথম সারি বরাবর আমরা যে ভুক্তি গুলো আছে, ওই প্রত্যেকটা ভুক্তির মান কত নিছি? 0 নিছি। তাহলে এই নির্ণায়কের মান কত আছে আমরা ওই বিষয়টা যদি দেখি, দেখো এখানে এই যে 1 2 1, প্রথম লিডিং উপাদানটা হচ্ছে 1। এরপর কি হবে? তখন আমি কি করবো, যে সারিটা আছে, যে কলাম আছে, ওটা বাদ দিয়ে বাকি অংশটা নিবো না। 5 গুণে হচ্ছে 10, মাইনাস 4 রেখে 4। এরপর কি ফরসে সূত্রের -2, না 2, যে সারিটা আছে, যে কলাম আছে, ওটা বাদ 5 একে 5, মাইনাস হচ্ছে 3 একে 3। আচ্ছা, এরপরে নেওয়া লাগবে +1, করে যে সারিটা আছে, যে কলাম আছে, বাদ 4 একে 4, মাইনাস কি 3 দুগুণে হচ্ছে 6। তারপরে যদি এখানে ক্যালকুলেশন করি, আসলে 6, এখানে আসে 5 থেকে 3 বাদ দিলে 2, 4 2 দুগুণে কত? 4। আর এখানে হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে আসে কত? -2। তাহলে কত আসে? 6 - 6 সমান কত? 0। তাহলে আমরা দেখতেছি কি, নির্ণায়কের যে কোনো একটা দুইটা সারির মান সমান হলে ওই নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। দুইটা কলামের মান যদি একই হয়, তখন ওই নির্ণায়কের মানটা কি আসবে? শূন্য আসবে। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য যেটা দেখো, নির্ণায়কে সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। আমরা যদি একটা নির্ণায়ক নিই, ধরো এরকম 1 2 3 4, এই নির্ণায়কটার মান কত? 4 একে 4, মাইনাস কি 3 দুগুণে 6 সমান কত আসে? -2। এখন আমি যদি এই নির্ণায়কটা সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করি, মানে এইভাবে লিখি, যে প্রথম সারি যেটা, ওটা যদি আমি প্রথম কলামে নিই, দ্বিতীয় সারিকে যদি আমরা দ্বিতীয় কলামে নিই, এটার মান কত আসে? দেখো এখানেও কি সেম, 4 একে 4, মাইনাস কি 3 দুগুণে 6 সমান আসে কত? -2। তাহলে একটা নির্ণায়কের সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের কি হয় না? মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর পরবর্তী বৈশিষ্ট্য যেটা, কোন নির্ণায়কে সারি বা কলামে প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি বা কলামে অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তারপরে এই নির্ণায়কটা নিয়ে আলোচনা করি। দেখো আমাদের এখানে যে নির্ণায়কটা ছিল 1 2 3 4, এটার মান ছিল কত? -2। এখন এটা আমি যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে নতুন আরেকটা নির্ণায়ক গঠন করি, যে এটা ছিল কত? 1 3 2 4। তো আমি কি করবো, প্রথম কলামের সাথে যদি আমরা দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলা যোগ করে, আমরা যে কাজটা করছি এটা লেখা লাগে, এখানে কি করছে? C1 প্রাইম সমান হচ্ছে C1 + C2। আমরা নতুন করে একটা কলাম তৈরি করছি, ওখানে প্রথম যে নির্ণায়কটা ছিল, এটা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছে। এটা যোগফল কত আসছে দেখো, 3, 3 আর 4 কত? 7, 2 4। আচ্ছা, এখন এখানে যদি মান বের করো, তাইলে 3 4 12, মাইনাস কি 7 গুণে 14। তাইলে 12 থেকে 14 বাদ দিলে কত আসে? -2। অর্থাৎ আমার আগের মানটাই আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, তোমার কোন নির্ণায়কের সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলো যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, তখন নির্ণায়কের কি হয় না? মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর আমাদের ঠিক পরের বৈশিষ্ট্য যেটা, বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, নির্ণায়কের
কোন সারি কোন নির্ণায়ককে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তার যে কোনো সারি বা কলামকে কি করা লাগে, ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, ধরো আমাদের একটা নির্ণায়ক হচ্ছে এরকম 1357। এখন এই নির্ণায়কটার মান কত? এটার মান হচ্ছে 7 থেকে 7, 3 5 কি 15, 7। তাহলে এটা আছে কত? -8। আচ্ছা, এখন আমরা যদি এই নির্ণায়কটা কোন একটা সংখ্যা দিয়ে গুণ করি, ধরো যে 2 × 1537, তাহলে এটার মান অবশ্যই কত আসবে? 2 দিয়ে গুণ করলে কত? 8 × -16। আমার সাথে কথা না? আচ্ছা, তো নির্ণায়কের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যদি নির্ণায়কের কোন সংখ্যা দ্বারা গুণ করি, তখন যে কোনো সারি অথবা কলামকে গুণ করতে হয়। ম্যাট্রিক্স হলে আমার এখানে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা লাগবে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে বিষয়টা এমন না। আমরা এখানে কি করবো? কেবলমাত্র যে কোনো একটা সারিকে অথবা যে কোনো একটা কলামকে গুণ করবো। তো আমি ধরো যে প্রথম কলামকে গুণ করে দেখি, এর আছে কত? যদি প্রথম কলামকে গুণ করি, 2 একে 2, 5 × 10, 37 না? আচ্ছা, এবার দেখো 7 × 14, 3 10 কি 30, 14 থেকে 30 বাদ দিলে কত আসে? -16। তাহলে আমরা যদি নির্ণায়কে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করি, তখন কি করা লাগবে? যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম, আমার সুবিধা অনুযায়ী যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করা লাগবে। আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য যেটা দেখো, যদি কোনো নির্ণায়কের কোন সারি বা কলামে প্রতিটি ভুক্তি একাধিক পদ নিয়ে গঠিত হয়, তবে ওই নির্ণায়কটিকে একাধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। সাপোজ এরকম আমাদের একটা নির্ণায়ক হচ্ছে এরকম 4 2 3 6। আচ্ছা, এই নির্ণায়কটার মান কত আসে? 4236 মান কত আসবে? 4 6 হচ্ছে 24 মাইনাস কি 3 দুগুণে 6, 24 থেকে 6 বাদ দিলে কত আসে? -18। আচ্ছা, এখন আমরা এই নির্ণায়কটাকে যদি এভাবে ভাঙায় লিখি, দেখো 4 এর যদি আমি এভাবে লিখি 2 + 2, 3 কে লিখি যদি 1 + 2, 26। আজকে এরকম যদি আমি নির্ণয় করি, আমাদের এই বৈশিষ্ট্য অনুযায়ী কোন একটা সারি অথবা কোন একটা কলাম যদি একাধিক পদের যোগফল রূপে থাকে, তখন ওই ভুক্তিগুলারে নিয়ে কি করা যায়? আলাদা আলাদা করে নির্ণয় গঠন করা যায়। তো আমরা ওই জিনিসটা করে দেখি এখানে। তাহলে একটা 2 1 নিলাম 26, আর অন্যটার জন্য আমরা এইভাবে লিখতে পারি 2 2 26। আজকে এটার মান কত আসছে দেখো? 2 1 6 দুগুণে হচ্ছে 12 মাইনাস কি 2 একে 2, প্লাস 6 দুগুণে 12 মাইনাস কি 2 দুগুণে 4। তো 12 আর 12 হচ্ছে 24, 24 থেকে 6 বার দিলে কত আসে? 18। তাহলে নির্ণায়কের কোন একটা সারি অথবা কলাম যদি একাধিক পদের যোগফল রূপে থাকে, তখন ওই নির্ণায়কটাকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা তোমার 2 বা ততোধিক নির্ণায়কে প্রকাশ করতে পারি। এটা আমাদের এই বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এখন অনুশীলনের বহু নির্বাচনের প্রশ্নগুলো দেখবো। তো আমাদের প্রথম কোশ্চেনটা এরকম, 2 × 2 3 4 5 6 7 XYZ নির্ণায়কের সমান কোনটি? এখন আমরা জানি নির্ণায়ককে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করা লাগে। তো এখানে কয়ের অপশন যেটা, ওইটাতে মোটামুটি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম দুইটাতে গুণ করে ফেলছে, এই কারণে অপশনটা আমাদের ভুল। ক্ষয়ের মধ্যে কি করছে? তিনটাকে গুণ করছে। তিনটাকে গুণ করলে হবে না, হয় যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করা লাগবে। গতে কি করছে? তৃতীয় কলাম যেটা, তৃতীয় কলাম বরাবর, তৃতীয় কলাম না সরি, সবগুলোর সাথে 2 যোগ করছে। যোগ করলে হবে না, এখানে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ করা লাগবে। ঘতে ঠিক আছে, ঘতে কি করছে? দ্বিতীয় কলাম বরাবর শুধু গুণ করছে, আর বাকিগুলো যা আছে ছিল তাই আছে না। 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 5 × 10, 6 × 12, 7 × 14, আর বাকিটা যা ছিল তাই আছে, কারণ আমার অ্যান্সার হচ্ছে কি ঘ। আচ্ছা, এরপর পরের কোশ্চেনটা হচ্ছে, পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান কি হবে? 0। এখানে পি দেওয়া আছে, বলছে নির্ণায়কের মান কখন 0 হবে। আমরা জানি কি নির্ণায়কের যদি যে কোনো একটা দুইটা কলাম অথবা দুইটা সারি যদি সমান হয়, তখন নির্ণায়কের মান কত আসে? 0 আসে। তো এখানে দেখো প্রথম সারি বরাবর আছে 1 2 3, দ্বিতীয় সারি বরাবর আছে কত? 1 2 পি। যদি আমরা পি সমান 3 লিখি, তাহলে এখানেও কত আসে? 1 2 3 আসে, অর্থাৎ প্রথম সারি আর দ্বিতীয় সারি সমান হয়ে যায়। তখন নির্ণায়কের মান কত হয়? 0। তাহলে অবশ্যই পি এর মান কত হওয়া লাগবে? 3। আচ্ছা, এরপর পরের কোশ্চেন যেটা 3 নম্বর, পি 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 2 2 2 কিউ প্লাস আর আর প্লাস পি পি প্লাস কিউ, এরকম একটা ইয়ে দেওয়া আছে, বলছে এটার মান কত। এখন আমরা যদি প্রথম কলাম থেকে পি কমন নিই, প্রথম কলাম থেকে পি কমন নিলে কত আসে? 1 1 1। দ্বিতীয় কলাম থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে ওইখানেও কত আসে? 1 1
1 না, এরপর কিউ প্লাস আর, আর প্লাস পি, তারপর হচ্ছে পি প্লাস কিউ। তাহলে আমরা এখানে কি পেতেছি, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কি সমান। আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য কি পড়ছিলাম, নির্ণায়কের যদি দুইটা কলাম বা দুইটা সারি একই হয় তখন নির্ণায়কের মান অবশ্যই কত হবে, শূন্য হবে। তাহলে এই নির্ণায়কটার মান কি, শূন্য। আচ্ছা, এরপর 4 নম্বরের কোশ্চেন যেটা দেখো, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে 301 23 মাইনাস 1 46 মাইনাস 2। কোশ্চেনটা হচ্ছে নির্ণায়কটির মান কত। আচ্ছা, এখানে সেম, আমি যদি এই যে তৃতীয় কলাম যেটা আছে এটা থেকে 2 কমন নিই, 2 কমন নিলে কত আসে 301 23 মাইনাস 1, এটা আসে কত 23 মাইনাস 1 না। 2 কমন নিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 6, 2 একে কি 2। তাহলে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম সমান হয়েছে, যেহেতু দুইটা কলাম সমান এই কারণে নির্ণায়কটার মান কত, 0। আচ্ছা, এরপরে নিয়মটা হচ্ছে 23 তম অনুরাশি, 23 তম অনুরাশি। তাহলে দ্বিতীয় সারির তৃতীয় কলাম যেটা, এটা 23 তম অনুরাশি, অনুরাশির মান হচ্ছে 5। আচ্ছা, এখন এখানে আমাদের 23 তম অনুরাশি যদি আমরা বের করি, দেখো আমাদের অবশিষ্ট থাকে কত 3 2 1 মাইনাস 1 না। দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম যদি আমরা বাদ দিই, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে 3 একে 3 মাইনাস 3, আর আরেকটা হচ্ছে কত 2 একে হচ্ছে 2 না, আমাদের সূত্র মাইনাস 2 একে 2, তাহলে এটার মান আসে কত -5। তাহলে 23 তম অনুরাশি হচ্ছে কত -5। এটা খেয়াল রাখবো, অনুরাশির নিজের কোনো কি নাই, চিহ্ন নাই। আচ্ছা, মানে আমরা এক্সট্রা কোনো চিহ্ন ব্যবহার করবো না। এবার হচ্ছে 21 তম ভুক্তির সহগুণক, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, এই এটার সহগুণকের মান কত, শূন্য। তো আমাদের সহগুণকের চিহ্ন আছে, প্রথমটা প্লাস হওয়ার কারণে এই যে দ্বিতীয় সারির প্রথম কলাম যেটা, এটার মানটা অবশ্যই কিসে আসবে, মাইনাস। এরপর এটা যে সারিতে আছে, যে কলামে আছে, আমরা এটা বাদ দেবো, এখানে এই চারটা থাকে না, 2 4 -1 -2 না। তো এখানে যদি ক্যালকুলেশন করো, মাইনাস হচ্ছে 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস, 4 একে কি 4, ক্যালকুলেশন করলে এটার মান আসে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি গ নম্বরটা 1 আর 3।